সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াত ইসলামীর বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরাফাত, বৈঠক সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য আছে? প্রথম পর্বের আলোচনার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকাল 11টায় বৈঠক শুরুর পর বেলা 1:45টার দিকে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়েছে এবং মধ্যাহ্ন বিরতির এক পর্যায়ে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদেরকে একটি ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে তিনি যেমনটি জানিয়েছেন, মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত তাদের যে বৈঠকটি হয়েছে সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যে বিষয়গুলো মূলত অসমাপ্ত ছিল। তার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের কাছে তারা একটি প্রস্তাবনা রেখেছেন। তারা যেমনটি বলছেন যে দুদকের যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড তদারকির জন্য একটি টাস্কফোর্স গঠন করার কথা বলেছেন, যেটি মূলত ওয়াচডগ হিসেবে কাজ করবে। এর পাশাপাশি তারা আরও একটি বিষয় প্রস্তাবনা রেখেছেন, যিনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না, অর্থাৎ দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুটি আলাদা পদ তৈরি করার কথা তারা সুপারিশ করেছেন। এর পাশাপাশি এর আগেও তারা যেমনটি বলে এসেছিলেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, অর্থাৎ এক মেয়াদে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়টি বলেছেন। এবং আরেকটি বিষয় তারা গুরুত্বারোপ করেছেন, সেটি হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনার যারা রয়েছেন বিদ্যমান আইনে তারা অবসরে যাওয়ার পর তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় না। এজন্য বিদ্যমান আইনটি সংস্কারের মধ্য দিয়ে তারা অবসরে যাওয়ার পর যাতে তাদের যে সকল কর্মকাণ্ড সেগুলো তদন্তের মধ্য দিয়ে তাদেরকে শাস্তি আওতায় আনা যায়, এজন্য এই আইনটি তারা সংস্কার করার কথা বলেছেন। এর পাশাপাশি তারা যেমনটি বলছেন, তারা যে সংস্কার কমিশনের সাথে ঐক্যমতে আসতে চাচ্ছেন সেখানে মূলত তারা দল হিসেবে নয়, তারা দলের বাইরে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে তারা সুপারিশ করছেন যাতে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব করা হয়। এবং সংলাপের শুরুতে তারা যেমনটি বলেছিলেন যে দেশে বিরাজমান যে পরিস্থিতি আছে সেটি কিন্তু নির্বাচন বা ভোট গ্রহণের মতন পরিবেশ এখনও তৈরি হয়নি এবং তারা একটি শঙ্কা প্রকাশ করেছেন আগামীতে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা তারা নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন। সেই সাথে সরকারের প্রতি তারা সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দৃঢ়তার সাথে তারা যাতে সকল পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে সেটির তারা তাগিদ দিচ্ছেন এবং এতে তারা সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে বলেও তারা জানিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে দেশের বিভিন্ন স্থানে যে লুটপাট এবং যে দখলবাজি চলছে এটির বিরুদ্ধেও কিন্তু প্রশাসন তেমনভাবে কিন্তু ব্যবস্থা নিতে পারছে না, যার ফলে তারা শঙ্কা প্রকাশ করছেন। সেই সাথে জামায়াতের আমির আরেকটি বিষয় বলেছেন, নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা সেটিকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করছেন। তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটি তারা নিচ্ছেন না এবং একই সাথে আরেকটি বিষয় বলেছেন যে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটির রোডম্যাপ বা সময়সীমা ঘোষণা না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে সেটি কাটিয়ে উঠতে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথাও কিন্তু তিনি বলেছেন। সব মিলেখন মতো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে ঐক্যমত কমিশনের সাথে জামায়াত ইসলামের বৈঠকের সর্বশেষ আপডেট। লোপা, আমরা জানছিলাম ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতের বৈঠকের খবর।